রাখার জায়গা না, এটা কই থুয়ে গেছে, মসজিদে রেখে চলে গেছে। এই ছেলেগুলি তো আছে। অনলি 100 টাকা দোয়ার বইটা, হাদিসগুলি যেভাবে আলহামদুলিল্লাহ আলোচনা বলছি, প্রথমে আরবিটা দেওয়া, তারপরে আরবি উচ্চারণটা আরবি বাংলায় দেওয়া, এরপরে অর্থ দেওয়া, এরপরে হাদিসের নাম্বার দেওয়া। এরপরও যদি জাতি না পড়ে, যদি বলেন যে হুজুর আপনি লেখছেন, আপনি বই বই পড়েন, তার কিছু করার নাই। বুঝেন নাই? নিয়ে যাবেন বইটা, কাজে লাগবে। দোয়াগুলি মুখস্থ করবেন। নবী বলছেন দোয়া করলে 10 লক্ষ নেকি হয়, 10 লক্ষ গুনাহ কেটে দেওয়া হয়, 10 লক্ষ মর্যাদা স্তর উন্নীত করা হয়। আর পৃথিবীর ভাইজান শুনে যাও, এখন না আগে ইসুফ ভাই চালাক আছে, জানে শর্ট পড়বো, পরে আগে ডিজারটা লয়ে নিতে আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়। পড়বেন এই দোয়াগুলি, কিন্তু আবার একটা নতুনত্ব আছে এই বইটার মধ্যে। আমি কয়েক বছর শ্রম দিয়ে বইটা বানাইছি। কেমন জানেন? আদ্য অক্ষর বুঝেন, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের অক্ষর দিয়ে স্বরেয় দিয়ে শুরু করছি। আপনার দোয়াটা যেই জায়গায় যেটা দরকার, ওই অক্ষর অনুপাত থেকে হাত দিবেন, ওই জায়গায় দোয়াটা পাবেন। ওইভাবে সাজানো, এলো পাতারি না। বাজারে দোয়া এক জায়গায় আর গাড়ি তোড়ার এক জায়গায়, এরকম না। ক দিয়ে যা পাবেন কয়েক জায়গায়, খ দিয়া খ। যেই দোয়াটার প্রথম অক্ষর আপনি যেটা চাইবেন, আপনি চিন্তা করছেন নব বউয়ের লেগে কি, নব দম্পতির, এই দৈন্তার নদ দিয়ে খুঁজা বার করবেন। কারণ যুবকরা তো খুঁজা বার করবে আগে এটা। আপনি বাজারে যাওয়ার দরকার, বয়ের মেয়েতে আগে গিয়ে খুঁজবেন। কথাকে বুঝতে পারেন? ওইভাবে আপনি ঘরে ঢুকবেন, ভয়ের মাঝে, বাড়িতে ঢুকবেন, গ দিয়ে দেওয়া, ওইভাবে দেওয়া। যাই হোক, বলছিলাম আব্দুল্লাহ বিন হুযাইফা এইবার খেলেন না পানীয় খাবার, খেলেন না পৃথিবীর ভাইজান। হৃদয় বিদারক ঘটনা। তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য রাজপ্রাসাদে উঠাই দিল, সিংহাসনে উঠাইয়া বলছে তেলের কড়াই আনো। কিসের কড়াইয়া? ওই যে পুরি বাজানা, মোগলাই বাজানা, এই মোগলাই বাজার পরে গরম তেলটা প্লাস্টিকের বালতির মধ্যে রাখিয়া পরে ধুয়ে দেয় না? কাজ করেন না লোকেরা, কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আমি 1 ঘন্টা ওয়াজ করলাম ফাও। এই গরম তেল প্লাস্টিকের বালতির মধ্যে রাখে, বালতির দিছি গরম পানি বোতলে লইয়া দেখেন, বোতলের চেহারা কেমন, আর আপনি গরম তেল লইবে। তা আমি বললাম ঠিক না বেঠিক? আপনি তো বললেন ঠিক। তার মানে এখন আর ওয়াজ ভালো লাগে না, হুজুর বিরিয়ানি দেন যাইয়া। আসলে এটা না, কথা কয় না, ও না উঠবে, কথা না এটা না। ভিতরে বলতে তাড়াতাড়ি দেন, কুয়াশার পানি পড়ে। পৃথিবীর ভাইজান সময় পেলাম না, ইচ্ছা ছিল। স্বাভাবিকভাবে মানুষ কন্ট্যাক্ট করে এত হাজার টাকা আমাকে দিতে হবে, আর আমরা বলি আমাদের সময় বেশি দিতে হবে। কারণ ভাবি, আমার জীবনের শেষ বক্তৃতা এটা হতে পারে। অন্তত মরে গেলে একটা যুবক যদি আল্লাহ এই লোকটাকে মাফ করে দাও, আর কিছু লাগবো? আমি তো মনে এটাই যথেষ্ট। কিন্তু আমরা সময় পাই না। আমরা বলে আমাদের সময় দেন, আমাদের সময়ের প্রয়োজন, যাতে 2টা কথা বলতে পারি। পৃথিবীর ভাইজান শুনে যাও, মা বোনদের কথা বলতে পারলাম না। আব্দুল্লাহ বিন হুযাইফা ফাঁসির কাছে ঝুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। গরম তেলের মাঝে একটা মুসলমানকে ছেড়ে দিল, কয়েক সেকেন্ডের ভিতরে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহ। পৃথিবীর ভাইজান আব্দুল্লাহ বিন হুযাইফাকে টেনে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাইফার 2 বগলের নিচ দিয়ে রোমের সৈনিকেরা এইভাবে হাত দিয়ে ধরে তারে যখন নিয়ে যাচ্ছে, তেলের করে ছেড়ে দিবে রে ভাইজান। গরম তেলটা টকবকে ফুটতেছে। আব্দুল্লাহ বিন হুযাইফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। রোমের সম্রাট বৈষ্ণব, দাঁড়াও, সামনে নিও না। আব্দুল্লাহ বিন হুযাইফা, মেবি দিতে চাইলাম, গ্রহণ করলা না। রাজ্যের সম্রাট বানাইবার চাইলাম, তাও ঈমান ছাড়লা না। এখন যেহেতু মারা যাইবা, এখন মরণের কথায় দরদ লাগছে, জীবনের মায়া লাগছে, কান্না করে দিলা। আব্দুল্লাহ বিন হুযাইফা বলেন, ও রোমের সৈনিক, ও রোমের সম্রাট, রোমের কুত্তা, শুনে রাখো, আমি আমার জীবনের জন্য মায়ায় কান্না করি না রে সম্রাট। জীবনের মায়া করি নাই। জীবনের মায়া করলে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, ছেলে মেয়ে ছেড়ে আল্লাহর জমিনে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বুলন্দিত করার জন্য, পৃথিবীর জমিনে কালেমা প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের বিরুদ্ধে জিহাদ করতে রোমে আসতাম না। ও আব্দুল্লাহ বিন হুযাইফা, তাহলে কেন কান্না করলাম? আব্দুল্লাহ বিন হুযাইফা বলেন, ও রোমের সম্রাট, আমার দেহের ভিতরে আল্লাহ একটা রূহ দিলেন, একটা জীবন দিলেন। এখন তুমি তেলে ফালাই দিবা, জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব। আমি জানি না আল্লাহ আমার
জীবনটা তার দিনের জন্য কবুল করলো কিনা জানি না, কিন্তু আল্লাহ যদি আমার দেহের ভিতরে 100টা জীবন দিতেন, আমি 100 বার তেলে পরে জীবন দিতাম, আমি 100 বার আল্লাহর দিনের প্রতি ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল থাকতাম। তারপরও তুমি রোমের সম্রাটের কাছে ঈমান বিক্রি করতাম না। সম্মানিত উপস্থিতি, মসজিদের জন্য কে আছেন? রুমালটা পাঠাচ্ছি, 1 মিনিট সময়। আপনাদের সাধ্য অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী আপনি 1 টাকা 2 টাকা 5 টাকা হলো দিয়ে আপনি আপনার ওই রুমালে একটু হাত লাগাইবেন। পারবেন না? তাড়াতাড়ি রুমাল পাঠান। স্টেজে যারা আছেন, আমরা মুসাফির মানুষ, 1000 2000 5000 যে যেইভাবে পারেন দিয়ে আপনারা অংশগ্রহণ করবেন। পারবেন তো? একটু তাড়াতাড়ি পাঠান, 1 মিনিট সময়। কেউ যদি বেশি দেওয়ার ইচ্ছা করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, একটু আমাদের হাতে পাঠানোর চেষ্টা করেন। আপনাদের শীত লাগছে, কিন্তু কাছে থাকলে টের পাবেন আমার ভিতর কিন্তু অলরেডি ঘেমে গেছে, কিন্তু আমাদের দুঃখজনক, রাগ করে না, মাইকটা অনুকূলে পেলাম না। এমনিতে যায় শ্রোতা পাইছি, তাও মাঝখান দিয়ে রুহুলিয়া আজরাইল একটা দৌড় মারছিল, অনেকক্ষণ অবসর বসে থাকলাম। যাই হোক, সব মিলিয়ে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, 1 মিনিট সময়ের ভিতরে রুমালটা চলবে। 1 মিনিট, রুমালটা ভালো করে ধরেন, সবাই রুমালটা হাত দিয়ে চাইেন, টাকা দিয়ে হাত দিয়ে, আবার ইটাতে নেওয়ার চেষ্টা করেন না। আবার দেয় তো দেয়, রাগ করেন না। সিরা ফারা ফোরা যেটা সিনজিওলা নেয় না, অটো রিক্সাওয়ালা নেয় না, গাড়ির কন্ট্রাক্টর নেয় না, এইটাই না মসজিদে দান বাক্স দেয়। কি জুমার বাক্সের টাকা গণেন না আপনারা? দেখবেন এরকম টাকা পান না। সিরা ফারা মনে হয় ঢাকা মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারি করে আনছে, এমন ভাবে কষ্টে লাগান। এটি দিয়েন না, দিলে ভাড়াটা দিয়ে না, নাহলে দিয়েন না। মা বোন যারা আছেন, মহিলাদের প্যান্ডেল আছে, মা বোন যারা আছেন, আপনাদের দানের টাকা পাঠাইবেন। আপনাদের স্বামী বিদেশ থাকলে, ছেলে বিদেশ থাকলে তাদেরকে বলবেন মসজিদের অসম্পূর্ণ কাজটা যেন সুন্দর করে সম্পূর্ণ করতে পারে। আল্লাহ আমাদের প্রতি রহম করেন। সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই জান্নাতে যাব তো? কারা কারা জান্নাতে যাবেন হাত তুলে দেখান তো। ডরে হাত তোলেন এইবার। আরে এবার জান্নাতে যাওয়ার লেগে হাত তোলেন। রাত্রে 12টা উপর বাজে, এই মুহূর্তে হাত নামানে আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে যত অন্যায় করছি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমরা যারা জীবিত আছে আমাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ কত নেতা নেত্রী দুনিয়ার জমিন থেকে চলে গেল, আল্লাহ মসজিদের জায়গাদাতা অর্থদাতারা চলে গেল, তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন, আমিন। আল্লাহ যে সকল যুবকেরা ইসুফ ভাই সহ ওনার সঙ্গে সহযোগিতা করে মাহফিল সাজিয়েছে, আল্লাহ সকলকে ঈমানের উপরে, হকের উপরে সুদৃঢ় রাখবেন, আমিন। হারাম থেকে বাঁচার সুযোগ দান করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন, আমিন। হাত নামান। আল্লাহ বলছে আমার সকল উম্মত জান্নাতে যাবে, আবা ব্যতীত। নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আবাকে? নবী বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে যাবে, আর যারা অবাধ্যতা করবে, কোরআন হাদিসের বিরোধিতা করবে, তারাই হলো আবা, তারাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। যাদের বইটা প্রয়োজন 1 মিনিটের ভিতরে বই নিয়ে যাবেন, কারণ আপনারা ঘরে চলে যাবেন 10 মিনিটে, কিন্তু আমাদেরকে আবার ঢাকা যেতে হবে। আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখার কোনোদিন সুযোগ হয়, না আসার সম্ভাবনা বেশি, কারণ আপনাদের যে উপস্থিতি, এমন উপস্থিতি কোনোদিন, এখন যদি আপনি রাস্তাটার মধ্যে 1 মিনিট লাগবে না, 10 সেকেন্ড উপরের দিকে তাকাই থেকে বলবেন আল্লাহ, পিছিয়ে মানুষ দাঁড়ায় ওরে বাবারে, উনি মনে আল্লাহরে দেখে লাইছে, বাবা ঈশা পড়ছে, ঠিক না? বাবার পিছে লেগে যাব। কিন্তু মানুষ এত কম কেন ভাই? বিরিয়ানি খাওয়ার প্যাকেট বানাইছে, অথচ মানুষ আসে না। গানের আসরে মানুষ গিয়ে দাঁড়াই থাকে, এমনটা হওয়া উচিত না। আল্লাহ আমাদের ঈমানের উপরে সুদৃঢ় রাখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন। যাদের প্রয়োজন বইটা নিয়ে যাবেন, পড়বেন। বই নিয়ে আবার বালিশের তলে থুয়ে দিয়েন না, এমন আকাম কইরেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসেন, বিরিয়ানির ব্যবস্থা আছে, আপনার জায়গা জায়গায় বসে থাকেন ইনশাআল্লাহ। অনেক কষ্ট। স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা ভাইরা, যুবক ভাইরা, আপনারা দিয়ে দেন, মহিলার ভেতরে পুরুষদের ভেতরে আপনার বিরিয়ানি গুলো দিয়ে দেন।
সুন্দর হয়ে বসেন, লাইন ধরে প্যাকেট করা হয় না, লাইন ধরে সবাই সুন্দরভাবে বসেন ইনশাআল্লাহ। এই শীতের ভেতরে অনেক কষ্ট করে আওয়াজ শুনলেন, আলহামদুলিল্লাহ।